আজকের আয়োজনে থাকছে খুবই অল্প সময়ে অসাধারণ স্বাদের ভাগ্নে মাছের একটি রেসিপি। আমি পাপড়ি, স্বাগতম আমার রান্নাঘরে। আজকে শেয়ার করব আলু দিয়ে ভাগ্নে মাছের খুবই অল্প সময়ে কিন্তু অসাধারণ স্বাদের একটি রেসিপি। প্রথমে আমি সবগুলি ভাগ্নে মাছকে এভাবে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলিকেও লালচে করে ভেজে নিব। আলুগুলি প্রায় অর্ধেকটা ভাজা হয়ে আসলে আলুগুলিকে দুই সাইড থেকে ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু সাদা জিরের ফোড়ন। জিরেটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে দিয়ে দিব জিরে বাটা, মরিচ বাটা, লবণ আর হলুদ। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা তত বেশি খেতে ভালো লাগবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে বোঝা যাবে মশলাটাকে খুব ভালো করে কষানো হয়েছে। অতিরিক্ত মশলা কষালেও তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এই তো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব জল। আমি যতটা ঝোল রাখতে চাই তার থেকে সামান্য একটু বেশি পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো জলটা ফুটে উঠেছে। এখন একে একে সবগুলো ভেজে রাখা ভাগ্নে মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আরও প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করব। এই পর্যায়ে আমি একবার চেক করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, লবণ ঠিক আছে কিনা। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি গরম গরম আলু দিয়ে ভাগ্নে মাছের পাতলা ঝোল। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।